ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অশান্ত বাংলাদেশ, গণ অভ্যুত্থান, ভারত বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্কতা। সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে সীমান্তগুলি রয়েছে সেই সীমান্তগুলিতে কিন্তু এই মুহূর্তে কড়া নজরদারি চলছে এবং অশান্ত বাংলাদেশ, গণ অভ্যুত্থান আর এই রকম পরিস্থিতিতে সীমান্তে যাতে কোনো রকম কোনো অশান্ত না হয় যায় সীমান্ত, সেদিকে নজর রাখার জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি রেখেছে বিএসএফ। বিভিন্ন সীমান্তে এই নজরদারি চলছে, বিভিন্ন সীমান্তে চূড়ান্ত সতর্কতা বজায় রাখা হচ্ছে। অশান্ত বাংলাদেশের এই পরিস্থিতিকে সামনে রেখে ভারত বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সীমান্তে অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে এই মুহূর্তে চূড়ান্ত সতর্কতার ছবি উঠে আসছে। এই মুহূর্তে খবর কি রয়েছে তোমার কাছে? দেখো, তুমি উত্তর 24 পরগনার যে বসিরহাটের যে সীমান্ত এরিয়া রয়েছে 192 কিলোমিটার, অর্থাৎ স্বরূপনগর থেকে শামসেরনগর পর্যন্ত 192 কিলোমিটার রয়েছে। তার মধ্যে যেমন জলপথ রয়েছে, স্থলপথ রয়েছে। জলপথে যেমন বিএসএফ এর অতিরিক্ত টহল চলছে, স্থলপথে আবার বাহিনীকে বাড়ানো হয়েছে যাতে কোনো রকম ভাবে বাংলাদেশের যে অর্থাৎ সীমান্তে যাতে না পড়ে তার সব রকম ব্যবস্থা নিয়েছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যে কিন্তু প্রতিটা সীমান্ত এরিয়াকে অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়ার উপরে নজর রেখেছে প্রশাসন। ইতিমধ্যে যেমন সীমান্ত সুরক্ষার নজরদারি বাড়িয়েছে বিএসএফ, অন্যদিকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। পাশাপাশি বিশেষ করে রাজ্য পুলিশের পক্ষ থেকে কিন্তু চেকিং শুরু হয়েছে। অর্থাৎ সীমান্ত শহর বসিরহাট, একদিকে বাসন্তী হাইওয়ে, অন্যদিকে টাকি রোড, অন্যদিকে ইছামতি ব্রিজ, তেঁতুলিয়া ব্রিজ, অন্যদিকে বনবিবি সেতু, একাধিক যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের এলাকায় কিন্তু যে পুলিশের অর্থাৎ রাজ্য পুলিশ ইতিমধ্যে এডিজির নির্দেশ রয়েছে, সেই কিন্তু তারা দিন এবং রাতে কিন্তু চেকিং শুরু করে দিয়েছে। কোনো রকম ভাবে অপরিচিত ব্যক্তি আসলে তাদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে, দ্রুত তাদের করে চেকিং করে তাদের সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। সব নিয়ে গোটা প্রক্রিয়ার ওপরে বাংলাদেশের এই ঘটনার পর যে নড়ে চড়ে বসেছে একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, অন্যদিকে রাজ্য পুলিশ অর্থাৎ স্বরাষ্ট্র সচিব, সব নিয়ে গোটা প্রক্রিয়ার ওপরে কিন্তু টহল বাড়িয়েছে। রীতিমতো টহল কিন্তু দিনের বেলায় না, রাতেও কিন্তু বিএসএফ এর যে অতিরিক্ত বাহিনীকে মোতায়েন করা হয়েছে তাদের সীমান্ত ডিস্টেন্স অনেকটা, যেমন তোমাকে কিছু সকালেই আমরা বলছিলাম যে বিএসএফ এর যে নজরদারি এরিয়া রয়েছে একেবারে 0 পয়েন্টের কাছাকাছি, যেখানে কাঁটাতার নেই সেখানে গিয়ে একেবারে সামনে 0 পয়েন্টে গিয়ে তারা একদম কঠোর নিরাপত্তা দাঁড়িয়ে আছে। অন্যদিকে যেসব জায়গায় দুর্গম জায়গায় সেখানে কিন্তু জলপথে যেমন টহল শুরু করেছে। সবটাই একদিকে যেমন বসিয়া উত্তর 24 পরগনার বসিয়ার যে সীমান্ত এলাকা রয়েছে, একদিকে সুন্দরবন, অন্যদিকে আবার সীমান্ত, এই দুটি জায়গায় কিন্তু নজরদারির যাতে কোনো খামতি না হয় রীতিমতো কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কোনো রকম ভাবে অনুপ্রবেশ এবং না ঘটে এবং বাংলাদেশের অপ্রীতিকর ঘটনা সীমান্ত এরিয়ায় না পারে তার সব রকম প্রস্তুতি নিয়েছে সীমান্ত সুরক্ষা ইতিমধ্যে বিএসএফ এর পক্ষ থেকে, এবং রাজ্য পুলিশ কিন্তু শহর কেন্দ্রিক জায়গাগুলোকে তারা নাকা চেকিং এর মধ্যে রেখেছে। বেশ, সেই সঙ্গে আরো একটা জিনিস জানার চেষ্টা করব। ধীর গতিতে চালু ঘোজাডাঙ্গা যে পণ্য পরিবহন সোমবার থেকে বন্ধ করে রাখা হয়েছে। পণ্য পরিবহন সীমান্তে আটকে থেকে পণ্য বোঝায় হাজার হাজার ট্রাক এবং পণ্য লুটের আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, ইতিমধ্যে তুমি জানো বিশেষ করে উত্তর 24 পরগনার পেট্টাপোল এবং ঘোড়াডাঙ্গা সীমান্ত, যে ঘোড়াডাঙ্গার যে এশিয়ার দ্বিতীয় স্থলবন্দর, যেখানে প্রতিদিন 400 থেকে 500 ট্রাক পণ্যবাহী এখানে যায়, সেই নিয়ে কিন্তু পণ্যবাহী ট্রাক গতকাল বাংলাদেশে এই ঘটনার পর থেকে কিন্তু সীমান্ত বাণিজ্য বারবার থমকে গেছে। বারবার ভিন রাজ্য অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ট্রাক এসে কাঁচা মাল নিয়ে দাঁড়িয়েছিল, যেখানে কিন্তু তারা দিনের পর দিন কিন্তু তারা সীমান্তে দাঁড়িয়েছিল, ক্ষতির পরিমাণ যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। তুমি জানো ইতিমধ্যে কাঁচা মাল, বিশেষ করে এদেশের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা এবং ফল, কমলালেবু সহ একাধিক যেসব সবজি ফসল সেটা কাঁচা মাল আজকে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সীমান্ত বাণিজ্য কিন্তু স্বাভাবিক ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে। এখনো পর্যন্ত ঘোড়াডাঙ্গা সীমান্ত 170টা ট্রাক কিন্তু তারা পাস করে যাতে ওভার বাংলাদেশে গেছে, অর্থাৎ সেখানে রপ্তানি করা হয়েছে বিভিন্ন পণ্যবাহী সবজি ফসল থেকে শুরু করে কাঁচা মাল। পাশাপাশি ওই দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে বোমরা বর্ডারে এদেশে বেশ কিছু বাংলাদেশি ট্রাক ঢুকেছে, যেমন তুলো,
পশমের কিছু জিনিসপত্র নিয়ে সব মিলে তারা আশাবাদী আগামী দিনে ব্যবসায়ীরা কিন্তু যাতে বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে স্বাভাবিক ছন্দে যেতে পেরে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু সেরকম দিকে নজর রাখা হয়েছে। পাশাপাশি যাতে এখানকার জানো তুমি এটা প্রতিবেশী দেশের সঙ্গে একটা ব্যবসায়ী কিন্তু যোগসূত্র রয়েছে, অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে একটা দীর্ঘ অর্থাৎ 4টির যে সীমান্ত রয়েছে পশ্চিমবাংলায়, চ্যাংড়াবান্ধা থেকে মহাদেবপুর থেকে শুরু করে তোমার পেট্টাপোল এবং গোয়ালাঘাট সীমান্ত, এই 4টি সীমান্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে সরকারের, কেন্দ্র সরকারের, রাজ্যের প্রচুর পরিমাণে রেভিনিউ আদায়, যাতে ব্যবসা একদমই তাই। অর্থাৎ সীমান্তবর্তী জায়গাগুলিতে একেবারে হাই অ্যালার্ট করে রাখা হয়েছে, পাশাপাশি যে স্থলবন্দরগুলি রয়েছে সেদিকেও কিন্তু সজাগ রয়েছে প্রশাসন। অনেক ধন্যবাদ সঞ্জিত তোমাকে।